দর্শক এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আমরা প্রথমেই দেশের শীর্ষ পত্রিকার প্রধান শিরোনামগুলো পড়ে নেব। প্রথম আলো শিরোনাম করেছে, দায়বদ্ধ করা সুপারিশ নিয়ে আপত্তি সিইসির, আইনের প্রস্তাব করতে পারবে না উচ্চকক্ষ। গাজা খালি করতে চান ট্রাম্প, আবার জাতিগত নিধন যজ্ঞের আশঙ্কা। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র। গ্যারেজ থেকে নষ্ট হচ্ছে ৬ কোটি টাকার ৪ অ্যাম্বুলেন্স। বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের দূরত্ব কাম্য নয়। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, চাঁদাবাজি ও খুনোখুনিতে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা। মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস, বিজিবি মোতায়েন। রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে, ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার। ছিনতাই চাঁদাবাজি হচ্ছে তা অস্বীকার করছি না স্বরাষ্ট্র উপদেষ্টা। সমকাল, জামায়াতের বর্ষি বিএনপির জাল, শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তাল রাত। এসকে সুরের লকারে ৪ কোটি ৬৯ লাখ টাকার অর্থ সম্পদ। হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। এখন যারা আছেন তারা সংস্কার করবেন, ভরসা পাবো কিভাবে? সংস্কার কমিশনের সুপারিশ ইসির স্বাধীনতা খর্ব করবে। বাংলাদেশ প্রতিদিন, কার ক্ষতি কার লাভ, রাতে রণক্ষেত্র ক্যাম্পাস। স্থায়ীভাবে ৪১ কারখানা বন্ধ গাজীপুরে। ফেসিবাদ বিরোধীদের দ্বন্দ্ব হলে আওয়ামী লীগের ফেরা সহজ। ছাঁটাই পরিকল্পনায় অনেক প্রতিষ্ঠান। প্রত্যাশা করি দেশে গণতন্ত্র ফিরে আসবে। ট্রাম্পের নির্বাহী আদেশের বড় ধাক্কা বাংলাদেশ। যুগান্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে জালিয়াতি। বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের দূরত্ব কাম্য নয়। কিলিং মিশনে টাকা দেন সালমান এফ রহমান। মধ্যরাতে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা রণক্ষেত্র। বণিক বার্তা, শেখ হাসিনার আমলে উন্নয়ন প্রকল্পে সবচেয়ে বেশি ব্যবসায়িক সুবিধা পেয়েছে চীন। দিল্লি ঘোরা প্রভাবিত করেছিল সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদকে। কূপ খনন ও গ্যাস মজুদের হিসাব জানতে চায় জ্বালানি বিভাগ। দ্য ডেইলি স্টার, স্টুডেন্টস অফ DU 7 colleges clash late into night. Holdings local government elections first will delay nulled polls. দর্শক, এই ছিল দেশের শীর্ষ পত্রিকার প্রধান শিরোনামগুলো।